অনেক ছোট থেকেই আমার খুব বন্ধুর শখ। তাই বন্ধু শব্দটার মানে বোঝার চেষ্টা করেছি অনেক আগে থেকেই। বুঝতে পারিনি যে শব্দটা এতটা গভীর। স্কুলের লাস্ট বেঞ্চে যাদের সাথে বসে বেঞ্চ বাজিয়ে গান করেছি, পরে গিয়ে শুনেছি হয়তো তাদের আলোচনার মূল বিষয় হয়ে উঠেছি আমি। মন খারাপ করেছি, কেঁদেছি, রাত জেগেছি, বালিশ ভিজিয়েছি, ডায়েরির পাতা ভিজে গেছে। এভাবেই শেষ হয়েছে স্কুল জীবন। তারপর কলেজ, নতুন বন্ধু, নতুন পরিবেশ, কলেজ মাঠের দেদার আড্ডা। আস্তে আস্তে কলেজ জীবন শেষ হওয়ার পর বুঝতে পেরেছি যাদেরকে খুব কাছের, খুব প্রিয় বলে মনে করতাম, তারা আমায় দূরে সরাতে শুরু করেছে। ভুল, ঠিক, ভালো, খারাপ কোনো কিছুর বিচার না করেই এক নিমেষে বন্ধ হয়ে গেছে কথা। আস্তে আস্তে ফোনের স্ক্রিন থেকে দূরে সরে গেছে তাদের নাম, তাদের কল লিস্ট। ইনবক্সের মেসেজ আসা বন্ধ হয়েছে। প্রতীক্ষা কমেছে, চাহিদা কমেছে, আবদার কমেছে। বন্ধু শব্দের যে মানে বুঝতে শুরু করেছিলাম অনেক ছোটবেলায়, সেই মানে আমি এখন বুঝতে পেরেছি। বন্ধু মানে চাহিদা, ভালোবাসা, দেওয়া নেওয়ার বাইরে একটা পরিবার, যেই পরিবারের মধ্যে কোনো কিছু রাগ ঢাক থাকে না। এখন আর কাউকে তাই প্রিয় বন্ধু বলে দাগিয়ে দিতে ইচ্ছে করে না কাউকে বলি চোখের জলের খবর, মন খারাপের কথা, মন ভেঙে যাওয়ার দুঃখ বা প্রিয় গানের লাইনগুলো। তাই বন্ধুত্বের ওপর ভরসা হারিয়েছি। আপাতত ভালোবাসছি নিজেকে। নিজেই নিজের বন্ধু হয়ে ওঠার মধ্যে এই যে বিশাল আনন্দ, এই আনন্দের স্বাদ যে একবার পেয়েছে, তার আর বন্ধুত্বের প্রয়োজন হয়নি, বন্ধুর প্রয়োজন হয়নি। তাই ভালো আছি নিজেকে ভালোবেসে।